আসসালামু আলাইকুম ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। বন্ধুগণ, আল কোরআনের দার্স আমরা শুরু করছি। আমরা ঈমান এনেছি, আর ঈমানের যে সম্পর্কটা সেটা অন্তরের সাথে সম্পর্কিত। মানুষের অন্তরে যখন আলোকিত হয় তখন তার চোখের সামনে হেদায়েত স্পষ্ট হয়। যদি অন্তর আলোকিত না থাকে, অন্তরে যদি কোনো ধরনের বক্রতা থাকে, তাহলে হেদায়েত সেখানে আসে না। এইজন্যই আমাদের উচিত হেদায়েত পাওয়ার পরেও হেদায়েতের উপরে যেন টিকে থাকতে পারি। আমাদের অন্তর যেন সুন্দর থাকে, পরিশুদ্ধ থাকে। কোন ধরনের বক্রতা, সন্দেহ, সংশয় আমাদেরকে যেন গ্রাস না করে। এজন্য প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে দোয়া করতে হবে। সেই দোয়াটাই কোরআনুল কারীমে এসেছে সূরা আলে ইমরানে। কোরআনিক দোয়া। আমরা এমন অনেক দোয়া আছে আমরা নিজেদের ভাষায় বলি, কিন্তু কোরআনে কিন্তু আমাদের অনেক দোয়া আছে। আল্লাহ পাক আমাদের হেদায়েতের জন্য কত চমৎকার ভাষায় সেই দোয়াটি আমাদের শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, তোমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো, রব্বানা লা তুজিগ কুলুবানা। হে আমাদের প্রতিপালক, আমাদের অন্তরগুলিকে বক্রতা দিয়ে এটিকে বক্রতার সংশয়, সন্দেহ দিও না আমাদের অন্তরগুলিতে। বা'দা ইয হাদাইতানা, যখন আপনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন, হেদায়েত পাওয়ার পর আমাদেরকে আপনি বক্রতা সৃষ্টি করবেন না অন্তরে। এই আয়াতে কারিমা আমি একটু চিন্তা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকারভাবে মানুষের কথা বুঝেন, মানুষের ভাষা বোঝেন। ইদানিং কালের একটি ফিতনা দেখবেন, সংশয়বাদী ফিতনা। সংশয়টা সৃষ্টি হয় কোথা থেকে জানেন? অন্তর থেকে। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর, মুসলিম পরিবারে বেড়ে ওঠার পর জীবনের একটা পর্যায়ে এসে সে সংশয়বাদী হয়ে ওঠে। আর সেই সংশয়বাদিতা এর উৎপত্তিস্থল হচ্ছে মানুষের মন, অন্তর। অন্তর যখন বাঁকা হয়ে যায়, আল্লাহ আছে কি নাই সেটা নিয়ে সে চিন্তা করে এবং সে যুক্তি খুঁজে, যৌক্তিক প্রমাণ খুঁজে। আর এই রোগটা হচ্ছে নাস্তিকতার যে রোগ, সংশয়বাদীদের রোগ, এটা অন্তরের রোগ। এজন্য ঈমান আনার পরেও, হেদায়েতের উপর থাকার পরেও প্রতিনিয়ত এই দোয়া করতে হবে। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে হেদায়েত পাওয়ার পর আমাদের অন্তরগুলিকে বাঁকা করে দিবেন না। এবং ওয়াহাব লানা, এবং আপনি আমাদেরকে প্রদান করুন মিন লাদুনকা, আপনার পক্ষ হতে, রাহমাতান, অনুগ্রহ, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় আপনি ওয়াহ্হাব। ওয়াহ্হাব মানে কোমল বা অনুগ্রহকারী। তো বন্ধুগণ, এই যে কোরআনিক দোয়া, এটি মুমিনের জন্য কত যে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা তো মনে করেছি যে আমি তাফসীর করি ময়দানে, আমি ইসলামিক চিন্তাবিদ, আমি মুফাসসিরে কোরআন। আমি তো হেদায়েতের উপরে আছি না। এই ধরনের কোনো গ্যারান্টি কেউ দিতে পারে নাই। আব্দুল মজিদ দরিয়াবাদী রাহমাতুল্লাহ আলাইহ এর শুরুটা ছিল ইসলামের পথে। মাঝখানে তিনি এসে একটি বই পড়ে তিনি সংশয়বাদী নাস্তিক হয়ে গিয়েছিলেন। পরবর্তীকালে আবার তিনি ইসলামের পথে ফিরে এসেছিলেন। এত বড় একজন ইসলামিক বিদগ্ধ জ্ঞানী, তাত্ত্বিক, পণ্ডিত ব্যক্তির জীবনে এরকম হয়েছিল।
আবু আব্দুল্লাহ আলুসি, উনার কথা আপনারা জানেন। তিনিও জীবনের একটি পর্যায়ে খ্রিস্টান হয়ে গিয়েছিলেন হেদায়েতের পথে থাকার পরেও। এজন্য সবসময় দোয়া করতে হবে। সাম্প্রতিক সময়ে আমরা ইমরান বিন বশির, আব্দুল্লাহ আল মাসুদ, এরা মুফতি, মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড। তারপরে তারা মুফ নাস্তিক হয়ে গিয়েছে, সংশয়বাদী হয়ে গিয়েছে। এজন্য আপনার আমার উচিত এই ফিতনার জামানার মধ্যে আল্লাহ পাকের কাছে দোয়া করা, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের প্রতিপালক, যখন আপনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন, হেদায়েত পাওয়ার পর আপনি আমাদের অন্তরসমূহে বক্রতা সৃষ্টি করবেন না। নিশ্চয়ই আপনি অনুগ্রহ প্রদানকারী। তারপরে আল্লাহ তাআলার কাছে আমাদের আরো দোয়া করা উচিত। অনেক দোয়া আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন। রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহি। হে আমাদের প্রতিপালক, আপনি মানে সেই দিন সকল মানুষদেরকে সমবেত করবেন, ওই দিন নিয়ে কোনো সন্দেহ নেই। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। নিশ্চয়ই আপনি আপনার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। বন্ধুগণ, হেদায়েতের উপরে আছি, আজীবন যেন আমৃত্যু যেন টিকে থাকতে পারি। এজন্য আমাদের সকলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ যেন আপনাকে আমাকে হেদায়েতের উপর রাখেন। আল্লাহুম্মা আমিন।